আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো খেতে খুবই সুস্বাদু আবার স্বাস্থ্যের জন্য উপকারী তিলের ভর্তা। আমি ভর্তাটা কালো তিল দিয়ে করছি, সেম ভাবে সাদা তিল দিয়েও করা যাবে। চলুন কিচেনে যাই আর ভর্তা বানাই। এখানে আমি হাফ কাপ কালো তিল নিয়েছি, তিলের চামড়াগুলো পরিষ্কার করে নিয়েছি। আপনারা কালো তিলের জায়গায় সাদা তিলও নিতে পারেন, কোনো সমস্যা নেই। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, প্যান গরম করে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। 10 থেকে 12টার মতো কাঁচামরিচ গরম তেলে দিয়ে দিলাম। মরিচগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি করে। 3টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে প্যানে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চুলার আগুন মিডিয়ামে রেখে আমি সবকিছু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এইটুকু সময় অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না করলে নিচের সাইড পুড়ে যেতে পারে। 80% সিদ্ধ হওয়ার পর তিলগুলো প্যানে দিয়ে সবকিছুর সাথে ভেজে নিব। তিলের চামড়া ফালানোর সময় তিলগুলো আমি আগেই একবার টেলে নিয়েছিলাম। এখন সবকিছুর সাথে মিশিয়ে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নিব। ধনেপাতা নরম হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলব। একটা পাটা বিছিয়ে নিয়েছি, আমি পাটার মধ্যে সবকিছু নিয়ে নিচ্ছি। ভর্তাটা আমি পাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এজন্য আপনার ব্লেন্ডারটা ভালো মানের হতে হবে, তবে পাটায় বাটলে ভর্তার রিয়েল টেস্টটা পাওয়া যায়। পাটায় বাটার সময় তিলের উপর অল্প একটু পানি ছিটানো লাগতে পারে, তাহলে ভর্তাটা মিহি করে বাটা যায়। এই ভর্তাটা আরও 2 ভাবে বানানো যায়। সব কিছুর সাথে একটা যে কোনো বড় মাছ ভাজি করে এর সাথে অ্যাড করে বেটে নিতে পারেন, আবার শুটকি তেলে বেটে নিতে পারেন। তখন ভর্তার টেস্ট আলাদা হয়ে যাবে, এক একটার টেস্ট এক এক রকম হবে। তবে তিলের ভর্তা যাই দিয়েই বানান খেতে খুবই ভালো লাগে। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।